বাবা আমাকে ডেকেছো? কি হয়েছে তোমার? মায়েরা নবাব হোসেন শাহ ফকির সেজে এসছে, শুনবেন ভালো করে, চিনতে পারে না। কি হয়েছে তোমার? আমার পেটে যন্ত্রণা হয়েছে। ওই দেখি জামাটা খোলো তো। নবাব মনে মনে আপনি বাংলার নবাব, তুমি চিনতে পারো নাই। জামা আমি খুলবো, যদি পেটের যন্ত্রণা ভালো না হয়তো তোমার একদিন। হ্যাঁ ভাবছো কি? জামাটা খোলো, কত লোকই দাঁড়িয়ে আছে। যে না জামাটা খুলে দিয়েছে অমনি মুকুন্দ সরকার বলছে, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে যারে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা ভালো না হয়, দেখবে। আরে ভাবছো কি গড়াগড়ি দাও? যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে বললো, কবিরাজ তোমার এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ সরকার বলল, সবাইকে দিতে দিতে এক আধটু কাজে লেগে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। ওই দেখি 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 হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিই। যেই না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। মায়েরা এখানে তত্ত্ব কি বললো জানেন? কি বললো? ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ যারা প্রকৃত ভক্ত হয় তারা শুধু কীর্তন শুনে তা নয়, তা নয়, হরিনাম শোনার পর সবাই উঠে গেলে এই বারান্দাতে গড়াগড়ি দেয়। কেন? ভক্তের চরণ ধুলির মধ্যে ভক্তি লুকিয়ে থাকে। সবাই তাকাবেন মায়েরা, যে যেখানে বসে আছেন। শিক্ষামূলক কথা, কয়েকদিন আগে হুগলি জেলায় গান করছিলাম, 3টে মেয়ে কলকাতা থেকে এসছে, 3টে গোপালকে কোলে নিয়ে। আসলে স্যার 3টে গোপাল নামিয়ে কীর্তন শুনছে, কীর্তন শেষ হয়ে গেলো, সবাই তুলে যাচ্ছে। 3টে মেয়ে 3টে শাড়ি পরে, নতুন শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে ধুলোতে। একজনকে জিজ্ঞেস করলাম, ধুলোতে গড়াগড়ি দিচ্ছেন কেন? আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না? তখন মেয়েটি আমাকে বলছে, আপনি তো বলেছেন স্বামী যদি 10টা কাপড়ের দোকান থাকে, তার চিতায় যখন যাবো তখন একটা কাপড়ও দেবে না, কাপড়ের কি দাম আছে? বললাম বাহ, আপনি কি করেন? বলছে আমি প্রফেসর, কলকাতার কোনো একটা কলেজের। আমি মনে মনে ভাবলাম, বারে মেয়ে, আমাদের সমাজে কি আমি বিয়ে পাস করলে হাত তুলতে কত লজ্জা করে? তোমাকে দেখি হাজার মেয়েদের শেখা দরকার। কলকাতা কোনো একটা কলেজের প্রফেসর, প্রায় 1 লাখ টাকা বেতন পাই, সেই মেয়েটি গোপাল কোলে নিয়ে কীর্তন শুনছে। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমি দাঁতের ডাক্তার, আমার স্বামীও দাঁতের ডাক্তার। আর একটা মেয়ে 18 বছর বয়স। বললাম তুমি কি করো? বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। আমি বললাম আমিও তো করি। ও তখন বলে, আপনি কি করে করেন? কীর্তনে ফাঁকে ফাঁকে? বললাম না না, কীর্তন করতে করতে করি। বলছে কি করে করেন? বললাম তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি হরিনাম নামক বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে ভালো করার চেষ্টা। এখানে যারা আসবেন তাদের ভেতরটা ভালো হবে, বাইরে ভালো হোক না হোক, ভেতর কিন্তু ভালো হবে মা। তবে বলে রাখি, এখানে যারা এসছেন মান মানা ভাবা, আজকে কিন্তু ভগবান পরীক্ষা করছে সবাইকে। তোমাকে যে সুন্দর দেহটাকে দিলাম, তুমি যে পবিত্র হয়ে আছো, সুস্থ হয়ে আছো, এখানে এসেছো, কে কতক্ষণ ধৈর্য ধরে থাকতে পারো আমার হরিনামে। যতই কষ্ট হোক, যদি কেউ ধৈর্য ধরে কীর্তন শুনতে পারে, ভগবানের কৃপা তার পাবে। ধৈর্য যার নাই, কৃপা তার জীবনও নাই। মুকুন্দ সরকার তখন বললো, নবাব তুমি কিছু বলতে চাইছো? বলে হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাবো গৌড়ে, মালদাতে, সেখানে তুমি থাকবে। রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে মুকুন্দকে দেখে দিয়ে বলছে, প্রভু বলে দা, তুমি আমাকে বলেছিলে গরিবের চিকিৎসা করতে, জীবের দ্বারে হরি নাম দিতে, আমি কি করে মুসলমানের বাড়ি যাবো? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, যাও তুমি ফিরে যাও। মুকুন্দ সরকার নবাবের সঙ্গে মালদা গেল। মুসলমান নবাবকে বললো, তোমার কাছে থাকতে পারে 3টে শর্ত। কি? একটা সুন্দর মন্দির তৈরি করে দাও, জীবের দ্বারা যেন হরিনাম দিতে পারি, আর আমি কীর্তন গান গাইতে পারি, গরিবদের চিকিৎসা করতে পারি। এত বড় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ বললো, বেশ, তোমার কথাই রইল। একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে, আর নবাবকে একটা মেয়ে পাখা করছে, তাল পাতার পাখায়, মনে রাখবেন, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। এখন নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মুকুন্দ সরকার কীর্তন করছে, আর দিব্য একটি মেয়ে তাকে নবাবকে হাওয়া করছে তাল পাতার পাখায়, তার মধ্যে কতগুলো ময়ূরের পালক। মুকুন্দ সরকার পিছু বসে ভগবানের ভজন করছে। আপনারা সবাই টুরু ধরে দেবেন, আমার কানো সে বিনোদ রাখো, আমার কানো সে বিনোদ রাখো, কানো সে বিনোদ রাখো, কানো সে বিনোদ রাখো, আমার কানো সে বিনোদ রাখো, আমার কানো সে বিনোদ রাখো। কীর্তন কিন্তু ঠাকুর দেখা নয়। চল প্রদীপ পালকে ইউটিউবে দেখেছি, এগুলো সব কালকে আবার পরশু পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই, গরম করছে বাড়ি চল, এ কিন্তু নয়। কীর্তন হলো ধৈর্য। অনেকে বলছে আপনার কীর্তন তো সবসময় মুখস্থ হয়ে যায়, একবার সামনাসামনি আপনাকে দেখবো আর কি, এই জন্য অনেকে যাচ্ছে। না না, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু মাথায় রাখবেন, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে মানুষ এরকম করে ভিড় করে আসে, আর সবাই ওই একই কথাই বলে, আপনার কীর্তন তো আমাদের পরিবারে সবসময় চলছে। আরে আমার স্ত্রী তো খুব ভক্ত, আমাকেও ভক্ত করে দিয়েছে। কিন্তু জেনে নিন মায়েরা, একজন নারী যদি ধর্ম করে, পুরুষ যদি না করে, তাকে করাবেই, নারীর শক্তি আছে। কিন্তু যদি মায়েরা, যদি কোনো নারী যদি ধর্ম না করে, তার পুরুষের, তার স্বামীর ক্ষমতা নেই তাকে সোজা করতে। কেন বলুন তো? শিল প্রভুপাদ ইস্কন মন্দিরে তার স্ত্রী, তিনি কি করতেন, একতলার নিচে ভক্তদেরকে ভালো ভালো কথা বলতেন, আর ওনার স্ত্রী একতলার উপরে পায়ের ওপর পা রেখে দিব্যি পেপার পড়তেন আর চা খেতেন। তো একদিন জিজ্ঞেস করছে, তুমি আমার পাণ্ডুলিপিগুলো কোথায় রেখেছো? বলে বিক্রি করে আমি চা খেয়ে নিয়েছি। বলে তুমি কাকে চাও, টি অর মি? প্রভুপাদ জিজ্ঞেস করেছো, তুমি কাকে চাও, টি অর মি? তখন তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন প্রভুপাদ তার স্ত্রীকে ত্যাগ করে চলে এসেছিলেন, তবু পারে নাই সোজা করতে। কিন্তু মায়েরা, একমাত্র আপনারাই পারেন কি করতে বলুন তো? ঘরটাকে সুন্দর করতে। কেন? ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। কি বললাম? ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী দুটোই দরকার। ভালো মিস্ত্রি,
ভালো ঘর বানাই আর ভালো স্ত্রী সুন্দর সংসার সাজাই। এই জন্য ভালো মিস্ত্রি আর ভালো স্ত্রী, আপনারা সবাই ভালো স্ত্রী। স্বামী স্ত্রী দেখো, এখানে একটা ভালো খবর শুনলাম, দাদারা বললো সব জায়গাতে যা পাবেন পাবেন, আমাদের স্বামী স্ত্রীতে এখানে কোনো গন্ডগোলই। আপনাদের হাসি দেখেই বুঝলাম যে সব গন্ডগোলই আছে, মানে পুরোটাই আছে, একটু বাদ নাই। সবাই মিলে মায়েরা দেখুন একটু হাততালি দিয়ে, আমার কানু সে কানুতে বিনোদ কানুতে বিনোদ সুন্দর সেজেছে আপনাদের শ্রী গুরুদেব, যেখানেই থাক না কেন অন্তর্দর্শন করছেন তিনি, আপনার তালি দিচ্ছেন, ভগবান দেখছেন কে কেমন তালি দিচ্ছেন, সুন্দরভাবে ভক্তি করে। আমার কানু সে বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চড়ায় বিনোদ বলিহার, বিনোদ চূড়াই বিনোদ বরিহার, বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, বরিহার বরিহার বিনোদ উড়িছে আমার বিনোদ জ্বলেছে আমার কানু সে বিনোদ যায় গো, কানু সে বিনোদ যায়। আমার কানুতে বিনোদ রায় গো, আমার কানুতে বিনোদ রায়। এখনই প্রসাদ পাবেন তো, এত সুন্দর প্রসাদটা ভগবানের পাবেন। এই ভগবানের প্রসাদের প্রতি যে ব্যর্থতা করে তার আবার ভাগ্যে কি আছে? আপনি গোটাটা শুনলেন কিন্তু আমি দাঁড়িয়ে নাচলেন, ভাবলেন শেষ হয়ে গেল, তা নয়, ভগবানের প্রসাদটা আপনাকে পেতে হবে। যা শেষ ভালো তার সব ভালো। এতক্ষণ ধরে বছরের প্রসাদটা তো আপনাকে দিতে হবে, খুব ভক্তি ভরে নিয়ে যাবেন হাতে আগে। আরে বাবা, প্রসাদ পাওয়ার আগে হাত ধুয়ে নিতে হয় না? সেরকম হাত তালি দিলে আমাদের শরীরের মধ্যে যত রোগ আছে, যত ব্যাধি আছে, যত সব কিছু আছে সব চলে যাবে। হাত তুলুন। কভি রাম রূপ মে চলিয়া, ও কভি রাম রূপ চলিয়া না, वो तो मेरा में रोके में चल जाना, साथ लेके सीधा हाथ लेके धन हाथ लेके चले आना, प्रभु जी चले आना। कभी राम कभी श्याम प्रभु जी चले। कभी राम कर के कभी शाम कर के चले आना, प्रभु जी चले आना, कभी शाम रूप में चलिया, ओ कभी शाम रूप में चले आना, शाम रूप में चले आना, वो तो मैं शाम रोके में चले जाना, राधा साथ लेके मुरली हाथ लेके चलिया, वो राधा साथ लेके मुरली हाथ लेके चले आना, प्रभु जी चले आना, राधा साथ लेके मुरली हाथ लेके चलिया, प्रभु जी चलिया। ओ राधा साथ लेके मुझे हाथ लेके चले आना, प्रभु जी चले आना, कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, कभी शाम करेंगे कभी शाम करके चले आना, प्रभु जी चले आना, कभी शाम करके चले आना, प्रभु जी चले आना, कभी शिव रूप में चलिया, ओ कभी शिव रूप में चले आना, कभी शिव रूप में वो तो मैं भी रोके में चले जाना, डमरू हाथ लेके कृष्ण साथ लेके चलिया, प्रभु जी चलिया। ये साथ लेके डमरू हाथ लेके चले आना, प्रभु जी चले आना, कभी हाथ लेके धन हाथ लेके चले आना, प्रभु जी चले आना, कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना, प्रभु जी चले आना, कभी राम बनेंगे कभी शाम करके चले आना, प्रभु जी चले आना, 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 चले आना, प्रभु जी चले आना। রাধা রানী কি, যত জয় দেবেন তত ভালো হবে। রাধা রানী কি। ও বুঝেছি, তুমি বাবার কাছে এত নাড়ু খাও, আমার কাছে খাচ্ছ না কেন? ও বাবা তোমাকে চন্দন দিয়ে সাজিয়ে দেয়, বাবা তোমাকে তুলসী পত্র দেয়, গঙ্গা জল দেয়, কিন্তু গো গোপীনা আমার কাছে গঙ্গা জল নয়, আমি কি দেব? তবে সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি গঙ্গা জল নাইবার রইল, নয়ন জল দিয়ে গোবিন্দের চরণ সেবা করো। চন্দন কিনবার পয়সা নাইবার রইল, ভক্তি চন্দন দিয়ে গোবিন্দের সেবা করো। তুলসী পাতা নাইবার রইল, মন তুলসী দিয়ে তোমার সেবা করো। বারবার রঘুনন্দন বলছে গোপীনাথ নাড়ু খাও নাড়ু খাও, কোনো মতে খাচ্ছে না। তখন রঘুনন্দন 5 বছরের ছেলে গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ
রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে, এই জগতে মানুষ সোনার থালায় রূপোর থালায় কত পায়েস দেয়, কিন্তু তুই আমাকে সোনার থালায় রূপোর থালায় পায়েস দিস নাই, কিন্তু রক্ত আর চোখের জলে মন্দির ভাসিয়ে দিলি। তোর হাতে যদি একটা নাড়ু না খাই, তবে গীতাতে যে আমার প্রতিজ্ঞা রবে না। আমি গীতাতে বারবার বলেছি, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌমে ভক্ত প্রযচ্ছি তদহম পরিতম আসমানি প্রজাত্ম। ভগবান নিজের মুখে বললেন, যে আমায় যেমন ভাবে ভালোবাসি আমি তাকে তেমন ভাবে ভালোবাসি রে রঘু। প্রথম থেকে হাত বাড়িয়ে পাথরের গোপীনাথ বলছে, রঘু রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, ও রঘুনন্দন নারদে, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারদ, গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারখা। আশ্চর্যের ব্যাপার, পাথরের গোপীনাথ তার বাবার কাছে নাড়ু খায় না, আজকে রঘুনন্দনের কাছে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘু বলছে, হ্যাঁ গো, তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমন করে চোখের জলে ভেসে চোখে জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে, ওই যেমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। কাঁদতে কাঁদতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে। আমার মনতে কাঁদে সবাই, ওগো চোখে জলে ভেসে কেউ ডাকে না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ও ডাকে দেখো না, মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখে জলে ভেসে কেউ ডাকে না। যেমন চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভাইরা সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে, একটা নাড়ু হাতে রেখেছে। রঘু বলছে, এটা কি করবে? ওটা তোকে খাওয়াবো। আমি খাবো বলে না, বাবা এসে জিজ্ঞেস করে প্রসাদ করে, তখন কি করবো? তুই খেয়ে নে, তারপর তোর মায়ের কাছে যা, একটা নাড়ু নিয়ে। মন্দিরে ভগবান নিজের হাতে রঘুনন্দনকে খাইয়ে দিয়েছে। রঘুনন্দন বাড়িতে গিয়ে বলছে, মা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। মা বললো, আমি তো বুঝতে পেরেছি কে খেয়েছে, তুই নিজে খেয়েছিস। বাবা এখন বকাবকি করবে, যা একটা নাড়ু নিয়ে মন্দিরে যা। ছেলে যখন মন্দিরে নাড়ুটা নিয়ে যাচ্ছে, তখন বাবা চিকিৎসা করে বাড়ি ফিরছে। আসি যাবো বয়সীয় মুকুন্দ বাগে মানকের পর, আসিয়া মুকুন্দ ওহে বালকের পর। উজারে আসিয়া মুকুন্দ নাথ, বকে বালকের নাথ। প্রসাদ নৈবেদ্যয়ানা দেখি গো, আর প্রসাদ নামে গোজন দেখি গো, প্রসাদ নৈবেদ্যয়ানা দেখি। আজ বসন্তনা নয়না দেখি। দেখবো কেমন, আমি দেখিব কেমন পূজা দিয়েছ, আমি দেখবো কেমন পূজা। পূজাবি দেখিব কেমন পূজা দিয়েছ। সকাল থেকে একটা ছেলের বাবাকে চিকিৎসা করতে গেলাম, এখনো তুই পুজোটা করিস নি? বাবা আজকে গোপীনাথ সব নাড়ু খেয়েছে। হাই রে, আমার একটা মাত্র ছেলে, সেও মিথ্যেবাদী হয়ে গেল। আচ্ছা দেখাতে পারবি তুই নাড়ু খাওয়াচ্ছে? বল হ্যাঁ, তুমি দরজায় দাঁড়িয়ে থাকো, আমি দেখাবো। দরজাটা বন্ধ করে বাবা পাশে দাঁড়িয়ে আছে। দরজার ভেতরে ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে বলছে, ও গোপীনাথ, তুমি এতক্ষণ আমার হাতে এত নাড়ু খেলে, একটা নাড়ু যদি আমায় না আমার হাতে না খাও, বাবা পেছন দরজায় দাঁড়িয়ে আছে, যদি তুমি নাড়ু না খাও আমাকে কলঙ্কের বোঝা মাথাতে দেবে। তবে জানি তুমি সেই রকম ভগবান, যে তোমাকে বেশি ডাকে তাকে তুমি চোখেরই জলে ভেজাও। রাধারানী তোমাকে কত ভালোবেসেছিল, রাধারানী চিরকাল তোমার জন্য কেঁদেছিল। ও গো গোপীনাথ, ছোট্ট ছেলের আকুতি দেখুন। আকুতি নইলে কি ভগবানকে পাওয়া যায় গো? আগ্রহ ভালোবাসা না থাকলে কি ভগবানকে পাওয়া যায়? ছোট্ট রঘুনন্দন বলছে, তুমি নাড়ু খাবে না? দাঁড়াও দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটাকে নিয়ে আমি কি করবো? তোমার গলাতে যে উন্নিটা আছে, উন্নিটাকে নিয়ে আমি গলাতে ফাঁস দেবো। যেই না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছে, ভগবান রঘুকে বলছে, রঘুরে, আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে, তাকে যদি আমি বাঁচাতে না পারি, ভক্তরা আমার আরেক নাম দিয়েছে বিপদ বারণ মধুসূদন। যদি বাঁচাতে না পারি, তাহলে আমাকে বিপদে বারণ মধুসূদনে কেউ কোনোদিন বলিবে না। তাই পেছন দিকে হাত বাড়িয়ে বলো, রঘু রঘুনন্দন নারদে, রঘুনন্দন নারদে, ও রঘুনন্দন নারদে, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারদ, গোপীনাথ নারু খাও। গোপীনাথ নারখা। এই না বলেছে, রঘু নাড়ু দে, গোপীনন্দন নাড়ু খাও। সঙ্গে সঙ্গে বাবা দরজা কে 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 কে। এই না দরজা খুলেছে, অমনি দেখলো অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা পাথরের হয়ে গেছে। প্রথমে আমি বলেছিলাম আপনাদের যে আপনি মন্দিরে গিয়ে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু কেন হলো? বাবার দরজা খুলেছে, অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ছোট্ট ছেলে জিজ্ঞেস করছে, প্রভু ও গোপীনাথ, আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু, বাবা কেন পাথরের নাড়ু দেখতে পাচ্ছি? আবার অর্ধেকটা দেখছে। আকাশবাণী করে গোপীনাথ বলল, ওরে রঘু, এই জগতে মানুষের যখন জন্ম হয়, তখন দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরুদেবের কাছে মন্ত্র নিয়ে আরেকটা চোখ হয়, সেই চোখটার নাম জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষুর উদয় হয়েছে, তোর বাবার এখনো হয় নাই। তবে শুনে রাখ, বলে কি,
এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ভরে দেওয়া হয়, এক ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না, একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা সদাই গৌর গৌর বলে একবার কাঁদিতে পারি, একমাত্র তারাই ভাবতে পারে। এক কাজ করো, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে। সব জায়গাতে শাস্ত্রে লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে তোর ভক্তির জোরে জগতের মানুষকে আমি শিখিয়ে দেবো, শুধু পিতার পুণ্যে পুত্রের উদয় হয় না, পুত্রের পুণ্য পিতার উদয় হয়। শ্যামল যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলে আজকে যে আনন্দ করবে সারা বছর তার আনন্দে যাবে, আর আজকে যে দুঃখ করবে সারা বছর দুঃখে যাবে। প্রভুর কাছে সবাই হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। সাথে লোকে শ্রীরাম সদার যত না রাখা, হাই হাই সাথে লয়ে শ্রীরাম সদা যত না রাখো। ওটা কথাতে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখা, সাথে লয়ে শ্রীরাম সদার যত না রাখা, সাথে লয়ে শ্রীরাম সদা যত না রাখো। হোলি খেলেছে আমার ভজের গোপাল। ভজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ভজের গোপাল। আধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল। এই যে এরা দুজন যা, নাচুন নাচুন, ক্যামেরাম্যানকে বলবো কৌশিক এদের দুজনে তুলুন, আপনাদের গোটা বিশ্বের মানুষ দেখবে, এখানকার আসরে একটা মহিমা দেখবে, আপনারা কিছু নাচতে পারেন। নাচছেন মায়েরা, দেখুন এদেরকে দেখে আপনারা শিখতে হবে, কিন্তু কৃষ্ণ নাচছে দেখুন, নাচুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, উজাতে রাধারে রং, দেখো রাধারে রং, দেখো রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লালে রঙে জানা দিল দিল চমৎকারি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে নগরে রঙে সরে। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, দেখো রাধা বলে রং দিল না দোহাই নন্দলাল। হোলি